আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন তাকে মেরাজ করালেন, তার উদ্দেশ্য কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নিদর্শন, আমি আমার কুদরত, এই সৃষ্টিলীলার গূঢ় রহস্য দেখানোর জন্য আল্লাহর নবীকে আমি মেরাজ করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য এবং আমার যে সৃষ্টিলীলা, আমার যে কুদরত আছে, নিদর্শন, এগুলো যেন ঘুরে ঘুরে দেখে। মানুষ যখন ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন দেখে, মানুষের ঈমান বৃদ্ধি পায়। হযরত ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমার নিদর্শন আমি ইব্রাহিমকে দেখিয়েছি যেন তার ঈমান বৃদ্ধি পায়, সে যেন ঈমানের ব্যাপারে আরো শক্তিশালী হতে পারে। এইভাবে করে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নিদর্শন দেখানোর জন্য আমি আমার হাবিবকে মেরাজ করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা নিয়ে গেলেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একেবারে প্রলয় পর্যন্ত যত বিস্ময়কর ঘটনা ঘটেছে আর ঘটবে, তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এই মেরাজ প্রমাণ করে আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, তিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের হেরা গুহাতে বসে তিনি মেডিটেশন করতেন, ধ্যান করতেন যে কিভাবে এই জাতিকে অধঃপতন থেকে মুক্তি দেওয়া যায়, কিভাবে জাতির যে অপরাধ আছে এই অপরাধ কমানো যায়। তিনি চিন্তা ভাবনা করতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম জাবালে নূরে হেরা গুহাতে আগমন করলেন। তিনি সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের আসনে আধিষ্ঠিত হলেন। তিনি অভিষিক্ত হলেন নবুয়তের বিশাল মর্যাদায়। বলুন সুবহানাল্লাহ। 3 বছর দিনের দাওয়াত তিনি গোপনে দিলেন। গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটবর্তী, আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি দ্বীনের পথে দাওয়াত দিন। নিকটবর্তী তো তারাই, এই যে আবু জাহেল, আবু লাহাব যারা আছে তার চারপাশে, এরাই তো তার প্রতিবেশী, নিকটবর্তী। এই আদেশ পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে ডাকা শুরু করলেন। এই আদেশ পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। বর্তমান যুগে যদি কোনো জরুরি সংবাদ থাকে, ব্রেকিং নিউজ দেওয়া হয়, অথবা বিশেষ কোনো কাপড় টানানো হয়, লাল কাপড় টানিয়ে দেওয়া হয়, বিভিন্ন নম্বর সংকেত দেওয়া হয়। তৎকালীন মক্কাতে কোনো ব্রেকিং নিউজ থাকলে সাফা পাহাড়ে উঠত মানুষ।
সাফা পাহাড়ে উঠে মানুষকে ডাকত। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন, তিনি ডাকলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা। সকলে একত্রিত হলো, ডাক দিলেন ও বনি ফিহির, বনি আদি, যারা আছো সবাই তাড়াতাড়ি চলে আসো। সবাই চলে আসলো, যারা আসতে পারে না একজন করে প্রতিনিধি পাঠিয়েছে। আবু লাহাব তার সাথে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে সশস্ত্র দুশমন, আমাদের শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই মিলে বলল, অবশ্যই বিশ্বাস করব, কেন নয়, কারণ জন্ম থেকে তোমাকে দেখছি 40 বছর হয়ে গেছে। এই 43 বছর বয়সে তুমি কখনো আমাদের সাথে একটা মিথ্যা বলো নাই। তুমি যা বলো তাই তো বিশ্বাস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে দেব দেবীর পুজো করো, এগুলোকে তোমাদের খোদা মনে করো, প্রভু মনে করো, এজন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য শক্ত ভয়ঙ্কর শাস্তি রয়েছে তোমাদের জন্য, এগুলোকে তোমরা পরিহার করো, এজন্য তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এই কথা বলার পরে আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। আবু লাহাব বলছে, হে মুহাম্মদ, সকাল সকাল এগুলো বলার জন্য ডাক দিছো না? ধ্বংস হও তুমি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব বলছে, ধ্বংস হও তুমি মুহাম্মদ। আল্লাহ বলছেন, আমার নবী কেন ধ্বংস হবে? আবু লাহাব তুই ধ্বংস, তোর 2 হাত ধ্বংস, তোর যে উপার্জন আছে সন্তান এবং সম্পদ, এগুলো কোনো কাজে আসবে না। আবু লাহাব, তোর স্ত্রী সহ তুই জাহান্নামে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবি খুব অচিরেই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে একটা আয়াত নাযিল করেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে, সাফা পাহাড়ে উঠে দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্যে যখন বিরোধিতা শুরু হয়ে যায়, একের পর এক বিরোধিতা শুরু হয়ে যায়, বিভিন্ন হুমকি দমকি আসে, আল্লাহ তাআলা বলেন, ওই মুশরিকদেরকে উপেক্ষা করুন, আর আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ আপনি পালন করুন। এর মানে মুশরিকরা যত হুমকি দমকি দেয়, দিনের দাওয়াত কখনো বন্ধ করা যাবে না, দিনের দাওয়াত চলতেই থাকে। তাদেরকে অ্যাভয়েড করুন যারা মুশরিক আছে। ওয়া আরিদ আনিল মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন হুমকি দমকি আসে। নবীজির চাচা আবু তালেব বলেছে, ভাতিজা তুমি তোমার দাওয়াত দিতে থাকো, যদি কোনো বাধা আসে আমি নিজ হাতে তা প্রতিহত করব। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিয়েছে, যত বাধা আসবে আমি প্রতিহত করব, তুমি দিনের দাওয়াত দিতে দাও। মা খাদিজা বললেন, আপনি দিনের দাওয়াত দিতে থাকুন, অর্থনৈতিক সকল সাপোর্ট আমি দিব, আমার ব্যবসায়ীর যত অর্থ আছে সব আপনার জন্য, ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে বন্দী করা হলো। ওই জেলের নাম হচ্ছে শিবে আবু তালেব। শিবে আবু তালেবে নবীজি 3 বছর কারারুদ্ধ ছিলেন। জেল থেকে বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাওয়াত শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় 6 মাস পরেই আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন। মা খাদিজা তাকে সাহস দিলেন, চতুর্দিক থেকে হুমকি দমকি আসে, মা খাদিজা তাকে সাহস দিতে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় 2 মাস পরে মা খাদিজার ইন্তেকাল হয়ে যায়।
পাখির দুই ডানা ভেঙে গেলে যতটা অসহায় হয়ে যায় নবীজি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে, কিন্তু আল্লাহ তাআলা বললেন দাওয়াত চালায় যা, দাওয়াত বন্ধ করা যাবে না। জীবনে যত কঠিন সময় অতিবাহিত হোক, আল্লাহর দ্বীনের দাওয়াত কখনো বন্ধ করা যাবে না। দ্বীনের দায়ীরা কখনো বসে থাকে না, পরিস্থিতি যত খারাপ। কৌশল পরিবর্তন করে দাওয়াতের প্যাটার্ন পরিবর্তন হতে পারে, কিন্তু দাওয়াত কখনো বন্ধ হবে না। মক্কা থেকে 60 মাইল দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, মক্কায় দাওয়াতের পরিবেশ নাই, তাতে কি হয়েছে? আমি তো শুধু মক্কার নবী নই, আমি তো শুধু মদিনার নবী নই, সারা পৃথিবীর নবী। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন বিশ্ববাসীকে, আমি তোমাদের সকলের জন্য নবী হিসাবে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, আমার শৈশবের কিছু বন্ধু আছে তায়েফের ময়দানে, তায়েফ এলাকায়, মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফে আমি দাওয়াত দিব। তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, সেখানে তারা পাগল বলে অত্যাচার করলেন, শারীরিকভাবে নির্যাতন করলেন। নবীজি বারবার বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে মক্কায় ফিরে আসলেন। উম্মাহানির ঘরে রাত্রে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। দিনটি ছিল, রাত্রটি ছিল 26 তারিখ, রজব মাসের 26 তারিখ, দিবাগত রাত্রে 27 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা চাইলেন আল্লাহর নবীর এই প্রাক্রান্ত হৃদয়টাকে যেন, তার হৃদয়টাকে যেন, এই প্রাক্রান্ত হৃদয়টাকে যেন কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দেওয়া যায়, এবং আমি আমার সৃষ্টিলীলা, আমার কুদরত, আমার নিদর্শন আমি আমার রাসূলকে দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তাকে মেরাজ করালেন, তার উদ্দেশ্য কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নিদর্শন, আমি আমার কুদরত, এই সৃষ্টিলীলার গূঢ় রহস্য দেখানোর জন্য আল্লাহর নবীকে আমি মেরাজ করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য, এবং আমার যে সৃষ্টিলীলা, আমার যে কুদরত আছে, নিদর্শন, এগুলো যেন ঘুরে ঘুরে দেখে। মানুষ যখন ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন দেখে, মানুষের ঈমান বৃদ্ধি পায়। হযরত ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমার নিদর্শন আমি ইব্রাহিমকে দেখিয়েছি যেন তার ঈমান বৃদ্ধি পায়, সে যেন ঈমানের ব্যাপারে আরো শক্তিশালী হতে পারে। এইভাবে করে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নিদর্শন দেখানোর জন্য আমি আমার হাবিবকে মেরাজ করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা নিয়ে গেলেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একেবারে প্রলয় পর্যন্ত যত বিস্ময়কর ঘটনা ঘটেছে আর ঘটবে, তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এই মেরাজ প্রমাণ করে আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, তিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই সৃষ্টিলীলা দেখে আসলেন। মক্কাবাসীর কাছে যখন বর্ণনা করলেন, তারা তা বিশ্বাস করে নাই। তৎকালীন যুগে সভ্যতার জ্ঞান এখনো পৌঁছায়নি, মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল না, বিজ্ঞান ছিল না। তারা আকাশ পথের কথা তো শুনতেই চায় না। মক্কার কুরাইশরা, মুশরিকেরা, তারা মেরাজকে অস্বীকার করেছে।
তাদের অস্বীকার করার কারণ একটা, আর নাসান বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানী যারা আছে তাদের অঙ্কের হিসাবে মিলে না। দুইজনের অবিশ্বাসের কারণ দুইটা। মেরাজ থেকে ফিরে এসে পরের দিন ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমের সামনে বসে আছেন। হাতিমে কাবা, খানায় কাবার সামনে ছোট্ট একটি ওয়াল করা, দেয়াল করা একটু জায়গা আছে, এটাকে বলা হয় হাতিম, আবার এটাকে বলা হয় হিজির। এই হাতিমে কাবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আবু জাহেল তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, আজকে কোনো খবর আছে নাকি? একটু মজা নিল আর টিটকারি করে, ভাতিজা কোনো খবর আছে নাকি? প্রত্যেকদিন নতুন নতুন খবর তোমার কাছে শুনতে পাই, আজকেও কোনো খবর আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে বললেন, হ্যাঁ চাচা আছে তো, আজকেও গত রাত্রিতে আমার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ বিস্ময়কর এক ঘটনা ঘটে গেছে। আবু জাহেল মজা নিতেছে, কি খবর, কোন খবর টবর আছে না? পৃথিবীর সমস্ত নবীরা সরল মনা ছিলেন, ক্রিটিক্যাল ছিলেন না, সবাই সরল মনা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে বললেন, খবর আছে তো, গত রাত্রি আমার সাথে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। আবু জাহেল জিজ্ঞেস করে, কি ঘটনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গতকাল ইশার পরে আমি ফিলিস্তিনে আল আকসা মসজিদে গেলাম, সেখানে নামাজ আদায় করলাম, তারপরে সেখান থেকে সপ্ত আসমান শরীফে আকলাম পর্যন্ত পৌঁছে আমি আবার ফজরের পূর্বে মক্কায় ফিরে এসেছি। আবু জাহেল তো আকাশপথের কথা শুনতেই চায় না। আবু জাহেল বলে যে, তুমি কি গত রাত্রে আল আকসা গেছিলা? বলল হ্যাঁ। আজকে আবার এখন আমার সামনে বসে রয়েছে, কয় হ, চিন্তা ভাবনা করে বলো। হ্যাঁ আমি গেছিলাম। আবু জাহেল কিন্তু একবারও জিজ্ঞেস করে না তুমি আকাশে গেলা কেন, কারণ আকাশ পথে যে উঠা যায়, মহাকাশের জ্ঞান তো তখন ছিলই না, বিজ্ঞান প্রযুক্তি ছিলই না। আমি যদি এখন বলি যে গত রাত্রে আমি সিঙ্গাপুর গেলাম, তারপরে আবার আজকে আপনার সামনে আসি, কেউ অবিশ্বাস করবে? কারণ এখন এটা হতে পারে, মাত্র 4 ঘন্টার বিষয়। আবু জাহেল তো আকাশপথের কথা জিজ্ঞেস করেন। আমরাও তো বাইতুল মুকাদ্দাসে আসা যাওয়া করি, ব্যবসায়ী সফরে আমরাও ফিলিস্তিন যাই, জেরুজালেম। আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গত রাতে ইশারের পরে সলাতুল আতামার পরে তুমি জেরুজালেম গিয়েছো, আবার ফজরের পূর্বে ফিরে আসছো, এখন আমার সামনে বসে আছো। এই কথা কি কয়েকজন লোক ডাক দিলে তুমি তাদের সামনে বলতে পারবে নাকি? আবু জাহেল চিন্তা করলো, কয়েকজন লোক সাক্ষী রাখি মোহাম্মদ যেন পরে তার কথা ঘুরাইতে না পারে। কয়েকজন লোক যদি ডাক দেই তাহলে তুমি বলতে পারবা? বলে হ্যাঁ চাচা বলতে পারবো। আবু জাহেল সেখানে দাঁড়ায় ডাকা শুরু করলো, হে বনি আতি গোত্র, এ কুরাইশেরা, তাড়াতাড়ি করে আসো, শোনো মুহাম্মদ কি বলে। মানুষ যখন ফিরে আসলো, সবাই যখন সমবেত হলো, আল্লাহর নবী তার কথা বলতেছেন। তিনি বলা শুরু করলেন, গত রাত্রে তিনি খানায় কাবা থেকে, হাতিমে কাবা থেকে, অথবা উম্মে হানির ঘর থেকে তিনি ফিলিস্তিন গেলেন, আল আকসা মসজিদে গেলেন, সেখানে নামাজ আদায় করলেন, তারপরে সপ্তম আসমান শরীফে আকলাম পর্যন্ত ফজরের আগে আবার ফিরে আসলেন। এই কথা শুনে কুরাইশরা, মুশরিকেরা হাসাহাসি শুরু করলো, মাতামাতি শুরু করে দিল। কেউ তাদের বুকের মধ্যে থাপড় দেয়, কেউ নিজের চুল টান দেয়, কেউ আবার কড়াকড়ি করে পাগলের মতো। আবু জাহেল বলতেছে, আমি তোমাকে বহু আগেই পাগল বলেছিলাম, আজকে তা প্রমাণ হলো। এতদিন তো পাগল বলতাম, আজকে তো প্র্যাকটিক্যালি তোমরা বুঝলে যে মুহাম্মদ যে পাগল। বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল, যাও একজন যাও, মুহাম্মদের সবচেয়ে ভালো বন্ধু, ভালো সহচর আবু বকরকে ডেকে নিয়ে আসো।
আবু বকরকে ডেকে নিয়ে আসো, সে প্র্যাকটিক্যাল দেখে যাও তার বন্ধু মোহাম্মদ একজন পাগল। একজন কি আবু বকরকে ডেকে আনলো, এ বলল তাড়াতাড়ি আসো। বলছে কেন? আমাদের নেতা ডাকছে আবু জাহেল, সেখানে তোমার নবী মুহাম্মদও আছে, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির সামনে প্রথমে যেই কথাটা জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন, হুজুর আইনা কুনতা তিলকাল লাইলা, আপনি কোথায় কোথায় থাকেন, কোন কোন বাসায় থাকার সম্ভাবনা আছে, কোন কোন জায়গায় থাকার সম্ভাবনা আছে। সব জায়গায় আমি খুঁজলাম, গত রাত্রে আমি আপনাকে কোথাও পাই নাই। আবু জাহেল কয় কামড় হইল, সব তো মিলা যাইতেছে। মোহাম্মদ কয় গত রাত্রে ছিল না, আবু বকর এসে বলতেছে গত রাত্রে আপনাকে পাই না। ব্যাপারটা হইল, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কিভাবে পাবে? আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহি, আমি তো গত রাতে মক্কায় ছিলাম না, সুবহ সাদেকের পূর্বেই ফজরের আগে আমি মক্কায় পৌঁছাইছি, বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল ডেকে বলে, আবু বকর গত রাত্রে মুহাম্মদ জেরুজালেম গেল, বাইতুল মুকাদ্দাসে গেল, আবার রাত্রি ফিরে আসলো, দেখি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর ডেকে বললেন, আমি আমার নবীর প্রতি ঈমান এনেছি, শুধু জেরুজালেম নয়, এর যে বেশি কিছু বলল আমি বলি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সত্য বলেছে। আবু বকর একটু চিন্তা করে বলো, জেরুজালেম তো আমরাও যাই ব্যবসায়িক সফরে, সেখানে প্রায় 1223 কিলোমিটার, তখন সময় লাগতো 40 দিন। একদিনে তারা 16 মাইল সফর করত ওটের মাধ্যমে, 16 মাইলের বেশি করতে পারত না। সেই হিসাবে তারা ব্যবসায়ী সফরে যেত, 40 দিন সময় লাগবে, যাইতে 40 দিন সময় লাগলে আসতে আবার 40 দিন, 80 দিন সময় লাগে। 80 দিনের জায়গা সে এক রাত্রে ভ্রমণ করেছে। আবু বকর এটা কি বিশ্বাস করো না? হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, আল্লাহ আছে, দেখি নাই, কত দূরের বিষয়, আমি সেটাই তো বিশ্বাস করি। এবার সবাই দেখলো যে আবু জাহেল তো ফেল, সে যে চিন্তা ভাবনা করেছিল, যেভাবে প্ল্যান করেছিল, সে সফল হয় না, সে ব্যর্থ হয়েছে। তো সমাজের মধ্যে কিছু ক্লিকবাজ মানুষ আছে, খুব দুষ্ট প্রকৃতির মানুষ, পুরো পেটের ভিতরে পেঁয়াজ ভরা। আপনি যত শিক্ষিত হন, সে হলো মূর্খ পণ্ডিত, আপনাকে বিপদে ফেলায় দিবে যে কোনো সময়। তৎকালীন যুগে মক্কাতে একজন লোক ছিল মুতঈম ইবনে আদি, আবু জাহেলের খুব ঘনিষ্ঠ বন্ধু মুতঈম ইবনে আদি, সমাজের ক্লিকবাজ মানুষ, দুষ্ট মানুষ। মুতঈম ইবনে আদি ডেকে বলল, তোমরা সবাই থামো, বাতিজা যেহেতু বলেছে গত রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার ফিরে এসেছে, সে গেলে যেতেও পারে, তবে আমার কিছু প্রশ্ন আছে, তোমরা সবাই থামো। চোরে চোরে খেলা তো ভাই, একজনে এসে বলছে ঠিক আছে বলো। আবু জাহেল বলতেছে মুতঈম ইবনে আদি যেহেতু কথা ধরছে, তাহলে এবার মুহাম্মদ টিকতে পারবে, সে একটা পেছে পড়বি। মুতঈম ইবনে আদি ডেকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেরুজালেম ব্যবসায়ী সফরে আমরাও যাই, তবে আমরা 6 মাস আগে গিয়েছি, কেউ 1 বছর আগে গিয়েছি, কেউ 2 বছর আগে গিয়েছি, কিন্তু তুমি তো গত রাত্রে গিয়েছ, তুমি ফজরের আগে আগমন করেছ, তোমার একটু জানাশোনা বেশি হতে পারে। তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে তুমি এবার সবার সামনে বলো, বাইতুল মুকাদ্দাসের মসজিদে জানালা আছে কয়টা? মুতঈম ইবনে আদি। আবু জাহেল তো মনে মনে খুশি, কয় এইবার তো মুতঈম ইবনে আদি ধরছে ভালো করে, কারণ জানালা কয়টা আছে এটা তো বলতে পারবো না। আজকে আপনারা এখানে আছেন না? সবাই আছেন তো নাকি? আপনি নাকি আপনার লগেরটা? আপনারাই তো। তাহলে বলেন যে মসজিদে আজকে নামাজ পড়ে গেলেন, ওই মসজিদে ফ্যান আছে কয়টা? কেউ বলতে পারবে? বাসায় যাওয়ার পর যদি ভাবি জিজ্ঞেস করে মসজিদ কোন মসজিদে নামাজ পড়বে, জাহাবক সে পড়ছি,
তো ওই মসজিদে ফ্যান আছে কয়টা? এটা তো গণি নেই, তো তুমি নামাজই পড়ো না। তো মতিউল আদি জিজ্ঞেস করে, তো বাইতুল মুকাদ্দাস তো গত রাত্রি গেছো, তো জানালা আছে কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি কখনো এমন বিপদে পড়ি নাই, আমি তো সেখানে নামাজ আদায় করেছি, সমস্ত নবীদের ইমাম হয়েছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে ফ্যান আছে কয়টা সেটা তো আমি গণি নাই, বাইতুল মুকাদ্দাসে জানালা আছে কয়টা সেটা তো আমি জানি না। আমি যখন চিন্তা করতেছি, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম গোটা বাইতুল মুকাদ্দাসটাকে আমার চোখের সামনে তুলে ধরে। আমি একটা একটা গনে গনে আবু জাহেলকে বলে দিলাম এবং বললাম, আবু জাহেল শুধু জানালা নয়, আরে সিটকারি কয়টা আছে এটাও জানালো। সুবহানাল্লাহ। নবীর সামনে সবকিছু আল্লাহ তাআলা তার সামনে ডিসপ্লে করে রাখছে। হযরত জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাসটাকে সামনে নিয়ে আসছে। আল্লাহর নবী একটা একটা করে জানালার সংখ্যা বলে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কুরাইশরা, মুশরিকেরা, তারাও কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই যে আকাশপথে কেমনে গেছে। কিন্তু বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান বা নাসার বিজ্ঞানীরা, তারা অঙ্কের হিসাবে মিলে না, এজন্য অনেকেই বিশ্বাস করে না। অঙ্কের হিসাবে মিলে না তো কিভাবে? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের মাঝে তাপ আছে 1,40,00,000 সামান্য আগুনেই তো আমরা হাত রাখতে পারি না, পুড়ে যায়। আমাদের এই যে আমার মুখের সামনেও তো একটা লোহা আছে, এই লোহা খনিজ পদার্থ। লোহা দুনিয়াতে তৈরি হয়, কিন্তু লোহার উপাদান দুনিয়াতে নাই। লোহার যে উপাদান সেটা দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা বলছেন, লোহা নামে একটা সূরা নাযিল করেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোহার উপাদান নাযিল করি বজ্রের মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে আমি মাটির গর্ভের ভিতরে লোহার উপাদান নাযিল করে দেই। মানুষ এটাকে তৈরি করে বিভিন্নভাবে, কিন্তু লোহা এটা দুনিয়ার কোনো পদার্থ নয়, খনিজ পদার্থ আল্লাহ নাযিল করে আকাশ থেকে। এই লোহা তৈরি করে 1538 ডিগ্রি তাপ লাগে, সেটা সামনে তো যাওয়া যায়, হাত রাখা যায়। সূর্যের মাঝে তাপ আছে 1,40,00,000, তা থেকে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ কত আসে? 40। হ্যাঁ, এই সর্বোচ্চ 40 আসছে গত বছর। আসার পরে আমাদের অবস্থা কি দেখছেনই তো আপনারা। সৌদি আরবে, কুয়েতে 65। অবস্থা কি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস থেকে মাত্র 40, 30, 36 আসলে আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের সামনে দিয়ে কিভাবে অতিক্রম করবে? এই অঙ্কের হিসাব মিলে না। সাধারণ আগুন, সেটাতে হাত দেওয়া যায় না। আর মহাকাশে তো শুধু সূর্য নয়, সূর্য ছাড়া আরো অনেক নক্ষত্র আছে। সূর্যের চেয়ে বড় বড় নক্ষত্র আছে। সূর্য একটা অগ্নিগোলকের নাম। তো এই সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে। যেমন একটা নক্ষত্র আছে, তার নাম হলো গ্যালাক্সি, ছায়াপথ। এই গ্যালাক্সির ছায়াপথের ভিতরে আরো অনেকগুলো নক্ষত্র একত্রিত হয়। এক একটা নক্ষত্রকে আলাদা বলা হয় স্টার, আর যখন একত্রিত হয় তাকে বলে বাইনারি স্টার। আর গ্যালাক্সির অধীনে কমপক্ষে একটা গ্যালাক্সির ভিতরে একটা ছায়াপথে কমপক্ষে 10,000 নক্ষত্র আছে। 10,000 কোটি নক্ষত্র আছে। এগুলো কিন্তু ঘূর্ণায়মান,
স্থির না। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, মহাকাশে যা কিছু আছে এগুলো কোনো কিছু স্থির না, সব কিছু তার কক্ষপথে ঘূর্ণায়মান। কেউ কাউকে অতিক্রম করে না, কারো সাথে কারো সংঘর্ষ হয় না। নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, সেই কক্ষপথে এগুলো ঘুরছে তো ঘুরছে। এই ছায়াপথের অধীনে 10,000 কোটি নক্ষত্র এক একটা ছায়াপথের অধীনে রয়েছে। আকাশে আরেকটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। এমন ব্ল্যাক হোল মহাকাশে আছে, কোটি কোটি ব্ল্যাক হোল আছে, একটা দুইটা। ওই যে 10,000 কোটি তারকা একসাথে করে যে ছায়াপথ ঘুরছে, নিমিষেই ব্ল্যাক হোলের সামনে গিয়ে তা ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করছে, চলে যাচ্ছে, নিমিষে হারিয়ে যাচ্ছে। এক একটা দূরত্ব, এক একটা ছায়াপথের দূরত্ব কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, শত শত আলোকবর্ষ। এই বড় বড় ছায়াপথের অধীনে 10,000 কোটি নক্ষত্র, আবার এইগুলো, এই ছায়াপথগুলো আবার ব্ল্যাক হোলে হারিয়ে যাচ্ছে। গ্যালাক্সিগুলো কত বড়, একটা নক্ষত্র কত বড়, পৃথিবী থেকে সূর্য কত বড়, 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে। সূর্যের চেয়ে তারকাগুলো বড়, তার চেয়ে ছায়াপথ বড়, তার চেয়ে ব্ল্যাক হোল বড়। আর যিনি এগুলো তৈরি করেছেন, নিমিষের মধ্যে এত বড় ব্ল্যাক হোল যিনি তৈরি করেছেন, আমার সেই আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। এজন্য আমরা এক কথায় বলি আল্লাহু আকবার, আয় আকবারু মিন কুল্লি শাইইন। এই পৃথিবীতে যা কিছু আছে, দেখি আর না দেখি, সব কিছুর চেয়ে আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ। আছে কমেট, ধূমকেতু, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, বাইনারি স্টার, এগুলো ভেদ করে ইভেন্ট হরাইজন, এগুলো ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গেল। আল্লাহ তাআলা এই ব্ল্যাক হোলের কসম 1000 বছর আগে তিনি শপথ করেছেন, সূরা ওয়াকিয়াতে বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করছি যেখানে তারকারা যেগুলো হারিয়ে যায়, ওই যে গ্যালাক্সির অধীনে 10,000 কোটি নক্ষত্র নিয়ে একসাথে হারিয়ে কোথায় যায়, ব্ল্যাক হোলে যায়। আল্লাহ বলছেন সেই ব্ল্যাক হোলের কসম আমি করছি, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম। আমি কত বড় জিনিসের যে শপথ করছি, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, অর্থাৎ সেই জ্ঞান তোমাদের সেই জ্ঞান নাই, ক্লান্ত হয়ে যাবে। আমি কত বড় জিনিস সৃষ্টি করেছি তার শপথ করছি। বর্তমান বিজ্ঞান বলে বা নাসার বিজ্ঞানীরা তাদের অঙ্কের হিসাবে মিলে না যে হিমালয়ে উঠলে, হিমালয় পর্বতে যারা উঠছে তাদের পিছনে অক্সিজেন থাকে। মানুষ যখন উপরে উঠতে থাকে তার অক্সিজেন কমে যায়। যেখানে কোরআন নাজিল হয়েছে জাবালে নূর, গারে হেরা, সেখানে আমি উঠেছি। সেখানে উঠতে আস্তে আস্তে করে অক্সিজেন কমে যায়, যত উপরে উঠবে অক্সিজেন কমে যায়। হিমালয় পর্বতে যারা উঠছে আপনারা দেখেছেন, বাংলাদেশে উঠছে, তারা পিছনে অক্সিজেন নিয়ে যায়। তাদের অঙ্কের হিসাবে মিলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমান ভেদ করে চলে গেলেন, যে অক্সিজেন কোথায় পেল। এই জন্য তাদের অঙ্কের হিসাবে মিলে না। আবার আরেকটি বিষয় চিন্তা করেছে, এই যে আমরা জমিনে বসে আছি, জমিন যে আমাদেরকে ছেড়ে দেয় না, ধরে রাখে, এটাকে বলা হয় গ্র্যাভিটেশন ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। এর মধ্যে নিশ্চয়ই একটা আকর্ষণ আছে। নিউটন আবিষ্কার করেছে, আপেল গাছের নিচে শুয়ে আছে, আপেল পড়েছে। তিনি চিন্তা করলো যে 12 হাত নিচে পড়লো, কিন্তু কোটি কোটি হাত উপর দিকে গেল না কেন? আপেলটা কেন নিচে পড়লো? আর এই জমিনে নিচে আমাদেরকে ধরে রাখে, নিশ্চয় একটা আকর্ষণ আছে। গবেষণা করে বের করলো গ্র্যাভিটেশন ফোর্স আছে, একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, যে জমিনে আমাদেরকে ধরে রাখে। উপর থেকে মানুষ যদি উপরে যেতে চায় না, পারে না, নিচের দিকে পড়ে যায়। তো বিজ্ঞান চিন্তা করে মধ্যাকর্ষণ শক্তির মধ্য দিয়ে উপরের দিকে কিভাবে গেল, অক্সিজেন পাইল কোথায়, আবার সূর্যের সামনে দিয়ে কিভাবে গেল। এজন্য তাদের অঙ্কের হিসাবে মিলে না। এবার আসুন আল্লাহ তাআলা এই মেরাজ কেন করালেন। 1 নম্বর কথা, কোরআনুল কারীমে
আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার নিদর্শন দেখানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার নবীকে নিয়ে গিয়েছি। সপ্তম আসমান সব কিছু ঘুরে ফিরে দেখাই, জান্নাত জাহান্নাম তিনি দেখেন। আবার আল্লাহ তাআলা তার নবীকে কেন মেরাজ করাইলেন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। নবীদেরকে মুজিজা এইভাবে দিয়েছেন, যেই যুগে যে বিষয়ের প্রভাব বেশি ছিল সেই বিষয়ে সেই যুগের নবীকে সবচেয়ে বেশি এক্সপার্ট করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে সবাই লোহার জিনিস তৈরি করত, লোহা দিয়ে বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন জিনিস তৈরি করত। তো তারা খুব কষ্ট করে তৈরি করত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিলেন, হাতে লোহা নিলে সাথে সাথে তা গলে যেত। হযরত মূসা আলাইহিস সালামের যুগে জাদুর খুব প্রভাব ছিল। আল্লাহ তাআলা তাকে একটা সাপ দিলেন, লাঠি দিলেন, ওই লাঠি ফেলায় দেওয়ার সাথে সাথে সাপ হয়ে যায়। সাপ হয়ে সমস্ত জাদুঘরদের সাপগুলোকে খেয়ে ফেলে। সমস্ত জাদুঘরদের জাদুঘররা যখন দেখলো উলকিয়া সাহারাতু সাজিদিন, সবাই সিজদায় পড়ে গেল যে এলাকায় আমরা সবচেয়ে বড় জাদুঘর, কিন্তু আমাদের জাদু খেয়ে ফেলে, সেই জাদুর চেয়ে বড় কিছু হবে। জাদুর প্রভাব ছিল, এই জন্য মূসা আলাইহিস সালামকে এমন শক্তি, এমন মুজিজা দান করলেন, তার লাঠি জাদু খেয়ে ফেলে। তো আল্লাহ তাআলা তো জানেন যে শেষ যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরেও পৃথিবীর শেষ সময়ে কিয়ামতের আগে বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হবে। মানুষ আকাশপথে যাবে, মানুষ বিমান পথে আকাশপথে চলাচল করবে, সে মহাকাশে যাবে, বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হবে। এই বিজ্ঞান কিয়ামত পর্যন্ত শুধু গবেষণা করবে, আর বিজ্ঞানের প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ সাধন হবে। কিন্তু এই বিজ্ঞানও আশ্চর্য হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সপ্ত আসমান ভেদ করে একবারে শরীফে আকরাম পর্যন্ত গেল, সূর্যকে ভেদ করে কিভাবে গেল। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের যত উৎকর্ষ সাধনই হয়, কিন্তু কোরআনের কাছে, আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা যে মেরাজ সংগঠিত করেছেন তার কাছে তারা একেবারে ছোট হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহ তাআলা মেরাজের মতো এত বড় মুজিজা, আশ্চর্য ঘটনা তিনি ঘটিয়েছেন। এই মেরাজ থেকে যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে চান, সেই শিক্ষা যেন আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।